কি করছো আজকে? আজকে মাংস রান্না হবে, তো মাংস রান্নার ব্যবস্থা করছি। কি মাংস? পোলট্রি, ব্রয়লার মাংস। তো বন্ধুরা আজ ব্রয়লার হচ্ছে। কি কি দেখাও ভালো করে। আলু কেটে দিয়েছি, ঠিক আছে। আলু এই তো এগুলো রসুনগুলো ভিজে রেখে দিয়েছি, কারণ রসুনগুলো ছাড়াতে অনেক সুবিধা হয়, ঠিক আছে। এখানে আদা রয়ে গেছে, বেকার পরে হয়তো দেখতে পাবো না, তখন হয়তো নষ্ট হয়ে যাবে। তো এইগুলো তো রয়ে গেছে। এই যে এগুলোকে ভিজিয়ে রেখে দিই কিছুক্ষণ, যদি 5 মিনিট, মোটামুটি 5 মিনিট না 3-4 মিনিট ভিজলে আরামসে এটা ছেড়ে যাবে। তো চলো, এখনো মাংস আশা করি এখনো আসেনি, তো আগে থেকে জোগাড় করে রেখে দিচ্ছি, কারণ যেতে হবে রান্না করতে। তো কতটা নিয়ে আসবে সেটার অভিজ্ঞতা নেই, তো আগে থেকে ছাড়িয়ে রেখে দিচ্ছি। হয়তো 5 কেজি নিয়ে আসছে। 5 কেজি নিয়ে আসবে না, কম করে নিয়ে আসবে। আর সাথে এখানে আম আছে, এই যে মাংস হবে আর আমের চাটনি হবে। আমগুলো ফেটে গেছে, ঠিক আছে, তো এইগুলোকে ভালো করে ছাড়িয়ে কেটে আমের চাটনি। আর ওখানে আছে পাকা আম। এখানে পাকা আম আছে, আর বারান্দায় কে কে আছে তাদেরকে দিয়েছি। এই যে আমার বড় মা, আর এই যে আমার ঠাকুমা, এই যে হচ্ছে আমার হাবি ঠাকুমা, আর এটা হচ্ছে আমাদের হিরো, এখনো শুয়ে আছেন। এই দেখুন হিরোর আইফোনে গান চলছে। এই যে কি আদা ছাড়ানো হচ্ছে। ভালো। বনু কোথায়? বনু কোথায়? সে কোথায় গেল আমি নিজেও জানি না, সে কোথায় গেছে। সে খেলা করছে ওপারে, সে অনেক দূরে। আমি আদাগুলো এরকম কাটছি, ঠিক আছে, কারণ আমি মিক্সারে বাটবো, তো তো সেক্ষেত্রে যেভাবে খুশি কেটে দিই। আমি জানি না কতটা নিয়ে আসবে, বাট এতটা ছাড়িয়ে রেখে দিই, তারপরে যদি আবার লাগে, ঠিক আছে, তখন আবার দেখা যাবে। এখন মাংসটা আনতে গেছে। কম করে আর এই খুন্তিটা দেখুন, তাহলে 1 পিস 2-3 পিস হোক। আদাগুলো এরকমও কাটা যায়, ঠিক আছে, যেভাবে খুশি কাটো, কোনো ব্যাপার নেই। মিক্সারে চলে যাবে, দিয়ে বাটা হয়ে যাবে। আর আমি এখানে দাঁড়িয়ে আছি, না মানে বসে আছি। আজকে মাংস রান্নাটা দেখ। তো এখানে আমার শ্বশুরমশাই মাংসটা ম্যারিনেট করে নিচ্ছে। এখানে হাত লাগিয়েছে আমার ছোট দেওর, জানোই তো যে আমার ক্যামেরাম্যান হয়। তো লেবু কেটে এখানে ভালো করে ম্যারিনেট করে নেবে, ঠিক আছে, লেবু আর লবণ দিয়ে। আমি মাংসতে একদমই লবণ দেব না, ঠিক আছে, যা দিচ্ছি লবণ এখানে দিয়ে একদম পুরো ম্যারিনেট করে নেব। তো এখানে বসে আছে আমার মেয়ে আছে এবং ভাই। এই যে আমাদের মহারানী ভিক্টোরিয়া, তো এখানে বসে বসে বিড়ি বাঁধছো। তোমরা তো চেনোই ঠাকুমাকে, গরমে দেখেছো, গরমে অবস্থা দেখেছো, এইসব বুড়ি টুড়ি নিয়ে কোথায় যায়। তো এখানে আরেক বুড়িও বসে আছে, তো আমাদের ঠাকুমা। এটা আমার শ্বশুরমশাই, দেখেছো শ্বশুরমশাইয়ের অবস্থা। কাউকে বলো না যে তোমাদেরকে বললাম। তো এটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছে, ঠিক আছে, লেবু আর নুন দিয়ে। এটা আমার শাশুড়ি মা এখানে বসে বসে বিড়ি বাঁধছেন। আর আমাদের এখানে সব মানে সব বাড়িতেই বিড়ি বাঁধা কাজ আছে, ঠিক আছে, একমাত্র আমি এখন করছি না, এখন বাদ দিয়েছি, বাদ বাকি সবাই কিন্তু বিড়ি বাঁধে। তো চলো আবার দেখাবো তোমাদেরকে। তো এখানে আমি মশলা বাটার জন্য নিয়ে চলে এসেছি আমার রুমে। একটু বদমাশ আছি, আমি একটু দুষ্টু আছি।
এখানে মিনিমাম 16টা মতো লঙ্কা দিয়েছি, ঠিক আছে। জানি না যদি কম হয়, লঙ্কা গুঁড়ো আছে তো সেখানে দেওয়া হবে। এখানে আদা রসুন পুরো একসাথে আমি বেটে দেবো, ঠিক আছে, কারণ একে একসাথে আলাদা আলাদা করার আর কিছু নেই, ঠিক আছে। তো একসাথে তো মশলাটা হবে, হ্যাঁ, এই কারণে চলো আমার এখানে মিক্সার রেডি হয়ে আছে। তো এখানে জ্যাক অলরেডি লাগিয়ে দিলাম, সুইচটা দিয়ে দিয়েছি। কিছু কিছু কথা এটা আমার না, মানে কি বলবো, এত বসে বসে আমার অভ্যাস হয়ে গেছে। আমার বসে কাজ না করলে একটু ভালো লাগে না, তো আমি সবসময় বসে বসে কাজ করি। তো এই যে পরিমাণ মতো একটু জল দিয়ে দিতে হবে, জানো তো সেটা, তোমাদেরকে এটা আলাদাভাবে বলতে হবে না। এইভাবে যদি আজকে আমার শ্বশুরকে দিয়ে রান্না করাবো মাংসটা, ঠিক আছে, আমি রান্না করতে যাবো না, আজকে পুরো ফাঁকি মেরে দেবো আমি। কৌটোটা মনে হয় আমার চাপেই, তোমরা এত মোটা বলো, আমাকে, তবু আমার চাপে যদি ঢাকনাটা যদি না লাগলো তাহলে আর কিসের মোটা আমি, তাই তো, কি বলো তোমরা? ফোনটা রাখার একটা সমস্যা আছে, বুঝলে। সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি উনানের পারে। এইদিকে হাঁড়ি, এইদিকে কড়াই বসিয়ে দিয়েছি, হাঁড়িতে চালটা ধুয়ে একদম দিয়ে দিয়েছি। তো মনে হয় মাংসটা আমাকে রান্না করতে হবে। আর এখানে আলু, এখানে মিক্সারে মশলা সব রেডি। বাবাকে রান্না করো, মা অন্নপূর্ণার নাম করে উনানটা ধরানো যাক, তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই, ঠিক আছে। যে এখানে আলু কাটা হয়ে আছে, এখানে পেঁয়াজ কাটা হয়ে আছে, এটা পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা, টমেটো কুচি, অ্যান্ড এই যে চিকেন, এটা ম্যারিনেট করা আছে, এটা নুন আর লেবু দিয়ে পুরো ম্যারিনেট করা হয়ে আছে, ঠিক আছে। তো এই যে এবার মা অন্নপূর্ণার নাম করে চাপিয়ে দিই। তো এখানে আমি কড়াইয়ের মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি গরম তেলে, এখন ভাজা হোক, ঠিক আছে। আমি হলুদ দিইনি, ঠিক আছে। তো হালকা পরিমাণে আলুগুলোতে নুন দিয়ে দিলাম। তোমরা এর আগে কতগুলো আমার মাংসের ভিডিও দেখেছো, তাই তো? এগুলো একদম লাল করে ভেজে নেবো আমি, ঠিক আছে। যেহেতু আমাদের আলু না, এই আলুগুলো হচ্ছে চন্দ্রমুখী আলু, তো সেক্ষেত্রে বেশিক্ষণ লাগবে না এর সিদ্ধ হতে, ঠিক আছে। এইদিকে আমার উনান নিভে গেছে, এই যে আমার উনান জাল দেবার পাহাড়, দেখতে পাচ্ছ, এই যে। এই হচ্ছে আমার জ্বালানি, আমাকে পাতা জাল দিয়ে দিয়ে রান্না করতে হয়। এই দুঃখ আমি কাকে দেখাই, কাকে বলি? তো এটা আমি ভালো করে ভেজে নেবো, লাল করে ভেজে নেবো, ঠিক আছে। তো চলো ভাজি। দেখো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, পুরো লাল লাল করে ভেজে নিয়েছি। তো আলুগুলোকে আমি তুলে নেব। তো আলুগুলোকে এখানে নামিয়ে নিয়েছি, আমি একটা থালায় রেখে দিলাম। তো এবার এই যে আমার কড়াই, তো সেখানে আমি তেল দিয়ে নেব। তোমরা জানো আমি কতবার এই ব্যাপারে অনেক ভিডিও দিয়েছি। তো পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, ঠিক আছে।
তো তেল দিয়ে দিয়েছি, এই যে। তো এই কড়াই গরম হয়ে গেছে তেলটা, তো আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। যেহেতু আমি আলু ভেজেছিলাম, ঠিক আছে, আলুর মধ্যে একটু নুন আর ছিল, নিচে কড়াইয়ের ছিল, তো সেক্ষেত্রে আমি নুনটা দেবো না, এমনি পেঁয়াজগুলো এরকম ভেজে নেব। তো এখানে আমার পেঁয়াজগুলো দেখেছো মোটামুটি এরকম হয়ে গেছে। এর মধ্যে এবার আমি মশলা দেব। তো চলো, জাগে জাগে রহতে থে খোয়ে খোয়ে, এই যে আমার মশলা। আমি এটাকে আমি আলাদাভাবেও আর কিছু করিনি, ডাইরেক্ট এটা নিয়ে চলে এসেছে। আবার আলাদা এটা ওটা করতে অনেক ঝামেলা, তো আমি তো সবসময়, জানো তো তোমরা, সবসময় আমি শর্টকাটে মারি। এই যে এখনো লেগে আছে অনেকটা। তো চলো, এখানে কিন্তু আদা আছে, রসুন আছে এবং লঙ্কা, ঠিক আছে, এই যে বাটনা আছে, তো সেটাতে একটু হলুদ দিয়ে দেবো আমি। তো এখানে আমি পরিমাপ মতো আমি হলুদও দিয়ে দিচ্ছি, 2 চামচ মতো দিয়ে দিলাম। তো এই মশলাটাকে আমি এবার ভালোভাবে এবার কষিয়ে নেব, ঠিক আছে। তো মশলাটাকে আমি ভালোভাবে কষাই। তো এটার মধ্যে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ, এই দেখো। তো এর মধ্যে আমি টমেটো দিয়ে দিই, টমেটো দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব এটাকে। জাগে জাগে রহতে थे खोए खोए रहते थे, करते थे प्यार की बातें, कभी तन्हाई कभी परवाना, कभी तेरे। তো আমি সামান্য মতো একটু লবণ দিয়ে দেবো, সামান্য মতো, কারণ যেহেতু আমার মাংসতে দেওয়া আছে, আমার একটু আলুতে দেওয়া আছে, আমার আলুতে না, আলু ভাজা করছিলাম তো সেখানে একটু দেওয়া আছে। তো এখানে আমি টমেটোর মধ্যে একটু দিয়ে দিই, কারণ তাহলে টমেটোটা একটু তাড়াতাড়ি গলে যাবে, বুঝতে পারলা? ছাপা। এই যে মশলাটা আবার ভালো করে কষিয়ে নিই। তো আমার মশলাটা পুরো রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ মশলাটা দিয়ে পুরো তেল বেরোচ্ছে, দেখতে পাচ্ছ। মশলা ভালো কষা হয়ে গেলে তার ভিতর দিয়ে এমনি তেল চলে আসবে। এই আমার চিকেনগুলো এবার দিয়ে দিলাম আমি, ঠিক আছে। তো এটাকে ভালো করে এবার আমি মশলা দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। তো আমার চিকেনটা এই দেখো, এটা কোনো রকমের কিন্তু আমি এখানে কোনো রকমের কালার দিয়ে রাখিনি, অলরেডি কালার এটা, ঠিক আছে, পুরো লাল হয়ে গেছে। একে ভালো করে কষিয়ে নিয়েছি আমি, তো দেখতে পাচ্ছ কেমন তেল ছড়িয়েছে। এটা কোনো রকমের কিন্তু কোনো কালার না, ঠিক আছে, এই দেখো। তো এর মধ্যে আমি আলু দিয়ে দেবো, আলুগুলোকে এখনও দিইনি। তো আমার এই যে ভাজা আলু, তো এর সাথে আমি বেশি ঝোল করব না, ঠিক আছে, একদমই কম। তো আলুটা দিয়ে আলুটাকে ভালো করে কষিয়ে নেবার পরে লাস্টের দিকে অল্প পরিমাণে জল দেব, এবং জল দিয়ে একটু রেখে দিয়ে ঢেলে নেব, ঠিক আছে, তারপরে তোমাদেরকে আবার দেখো। তো এই যে আমার মাংস পুরো কষানো শেষ, সেখানে আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, ধনে পাতা। তো জলে এবার আমি এটাকে একটু নেড়ে নিয়ে জল ঢেলে দেবো, বুঝলে। এই যে আমি এখানে দিয়ে দিলাম। তো
তোমাদের সকলের নেমন্তন্ন থাকলো, ঠিক আছে, আসবে।